আবু তো আদনানের বক্তব্য শোনা যাবে কি? আপনার কি আকীদা বা মানহাজ, যদি আকীদা মানহাজ ঠিক থাকে, যতদূর বিভিন্ন মাধ্যমে আমার জানাশোনা আকীদা মানহাজ একটু সমস্যা আছে, আর বিভিন্ন উদ্ভট ভ্রান্ত কথা বলে মানুষের ইমানকে বিভ্রান্তের মধ্যে ফেলে। বিশেষ করে কিয়ামতের বর্ণনাগুলি দিতে গিয়ে, দাজ্জালের কথাগুলি বলতে গিয়ে উদ্ভট কথা বলে, যেগুলি কোরআন হাদিসে ওইভাবে নেই। কাজেই তার বক্তব্য থেকে বেঁচে থাকাই ভালো। তবে যতটুক শোনেন, যদি সমস্যা হয় তাহলে সেগুলি এড়িয়ে চলবেন। তবে আকীদা মানহাজ গোপনকারী আলোচকের আলোচনা শুনবেন না, আলোচনা শোনা থেকে বিরত থাকবেন। আবু তো আদনান আকীদা এবং মানহাজ সম্পর্কে জানতে চাই। ব্যক্তিগত প্রশ্নকে আমি একেবারে অ্যাভয়েড করি, এটা আপনি জানেন। তবে আমি বলি, যেই সকল ব্যক্তিরা কিয়ামতের আলামত নিয়ে অপ্রয়োজনীয় নিজের মন গড়া কথাবার্তা বলবে, তাদের কথা শুনবেন না, সোজা কথা। কারণ গায়েবের ইস্যুটা, কিয়ামতের আলামত কি, এটা সব গায়েবের ইস্যু না? গায়েবের ইস্যু কিনা বলেন? কিয়ামতের আলামতগুলো কিসের ইস্যু? গায়েবের ইস্যু। গায়েবের ইস্যু সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেন। আল্লাহ রাসূল বলেছেন হাদিসে জিবরিলে, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইলি। জিবরিল তাকে প্রশ্ন করেছেন কিয়ামত কবে হবে, তিনি কি বলছেন? তিনি বলছেন, তুমি যা জানো আমি তো তাই জানি, আমি কি তোমার চেয়ে একটু বেশি জানি নাকি? একটু বেশি জানি না। এবং তারপরে তিনি কিয়ামতের কয়েকটি আলামতের কথা বলেছেন। অতএব কিয়ামত নিয়ে বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করা, এটা সালাফদের মানহাজ নয়। কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের কেবল বিশ্বাস স্থাপনই করা লাগে। কবে হবে কিচ্ছু আমরা জানি না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা। আবু তাহা আদনান থেকে ইলম নেওয়া যাবে কি? প্রশ্ন করেছিলাম, লজ্জা হয়নি এখনো? যার মানহাজ ভালো না, তার বক্তব্য শোনা যাবে না। এটাই বড় সমস্যা। যে কথাগুলো শুরুতে আজকে বলেছি, আকীদা এবং মানহাজের উপরে যে আলোচনা করে না, তার বক্তব্য শুনবেন না। যে মানহাজ বুঝে না, তার আলোচনা শুনবেন না। বহু আগে থেকে বলে আসছি, সে যেই হোক না কেন। বাংলাদেশে আহলে হাদিসদের মধ্যে বিভ্রান্তি হওয়ার মূল কারণ হলো আকীদা এবং মানহাজ সম্পর্কে জ্ঞান নাই। নিজের মতো একটা আয়াতের ব্যাখ্যা দিচ্ছে, নিজের মতো একটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছে। তার মূল কারণ হলো তার মানহাজ জ্ঞান নাই। এই সমস্ত বক্তা, যে আধুনিক বক্তা, এদের বক্তব্য শোনা যাবে না। জঙ্গিদের কথা কেন জিজ্ঞাসা হয়? এদের নাম নেওয়া ঠিক না। আবু তাহা খারেজি, জঙ্গি, আবু তাহা আদনান, এসবের নাম নেওয়াই ঠিক না। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলুল হাদিস তার এই জঙ্গির নাম উচ্চারণ করবে। এরা কিলাব আহলিন নার, জাহান্নামের কুকুর। জি, এদের নাম নেওয়ার কোনো প্রয়োজন নাই। এদেরকে চিনে রাখুন। এরা খারেজি, এরা জঙ্গি, এরা মুসলিম জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। জি, এবং অবশ্যই এখানে দাঁড়ালে আপনি জান্নাতের একটা ঘ্রাণ পাবেন। তোহা আদনান জান্নাতের গন্ধ পেয়েছে, এর সত্যতা জানতে চাই। সে কি ভালো আলেম? আরে আবু তাহা আদনান তো কারমাইকেল কলেজের ছাত্র। সে তো মাদ্রাসার বারান্দা দিয়েও যায়নি। সে তো একটা গজ মূর্খ বক্তা। তার এলেম কালাম কিছু নাই। সে একটা ভণ্ড প্রতারক। বর্তমান তার টাকা লাগে হলো 60,000, 30,000 টাকা অ্যাডভান্স দিতে হয়, আর 30,000 টাকা স্টেজে উঠার আগে। মামুর বাড়ির আবদার। ওর মামুর বাড়িতেও থাকতো। ওর বাপ ছোটকালে মারা যায়। ওর মামুকে কাফের ফতুয়া দিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও সৌদি আরবের সরকার, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে প্রকাশ্য কাফের বলে গালি দিয়েছে। সেটা ভণ্ড। আর এই ভণ্ড প্রতারকের ওয়াজ শোনেন আপনি। ও যে জান্নাতের সুঘ্রাণ ওখানে খুঁজতেছে। আমরা সৌদি আরবে 8 বছর থাকলাম, কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পেলাম না। আর এক সিটারে এর পক্ষে ছাপাই গাচ্ছে আর বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাতের সুঘ্রাণ পেয়েছিলেন। তোমার বক্তাও কি রাসূল নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুঘ্রাণ পেয়েছিলেন, সাহাবাইগণ পেয়েছিলেন, তারা কি পেয়েছে? এই সমস্ত এই বগলাবাদী, এই সমস্ত ধোঁকাবাদী দিয়ে আজকে দেশ ও জাতিকে ধ্বংস করা হচ্ছে। অসংখ্য যুবক আজকে সমস্ত মূর্খ আলেমদের, মূর্খ বক্তাদের ওয়াজ শুনে আজকে বিভ্রান্ত হচ্ছে। সে বলছে কাগজের টাকা থাকবে না, তাড়াতাড়ি স্বর্ণ কিনে নেয়। কাগজের টাকা ব্যবহার করা হারাম। আমি বলছি আদনানের বক্তব্য শোনা যাবে কিনা, আপনারা কি মনে করেন? শোনা যাবে না, আমরা মনে করি।
এইটা মানহাজ বিভ্রান্ত, বিভ্রান্ত মানহাজ যার ঠিক নাই তার ব্যাপারে কথা বলা যায়। মানহাজ বিভ্রান্ত আপনি বুঝতে পারেন কিনা? প্রতি জাহেল কাকে বলে, জাহেল কাকে বলে আপনি ভালো করে দেখেন। আপনি দেখেন কত বড় জাহেল। কি বলেছে বলেন তো? ঘুমটা নিয়ে হাসাহাসি করতেছে আমাদের, দেখেন নাই? এটা ব্যক্তি পরিচয় না? তুমি ব্যক্তিকে নিয়ে আক্রমণ করতেছো কেন? তুমি কি করো আমি কি বলি? তোমার কেউ বনিয়ে আমাদের আলোচনা শোভা পায় না। তো আলোচনা হবে তোমার এলমি কথা, তা না করে তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ? তুমি কিয়ামতকে ঘটাই দিচ্ছ মানুষের উল্টা পাল্টা কথাবার্তা বলে, এই হয়েছে সেই হয়েছে। তুমি খোরাসান নিয়ে আসতেছো পাকিস্তানে কি জন্য? যুদ্ধ করার জন্য। তুমি যুবকদেরকে বিভ্রান্ত করতেছ। তোমার চেয়ে ভণ্ড মানহাজ অজ্ঞ ব্যক্তি আমি আমার চোখে পড়ে না। অথচ যুবকরা তার পিছনে সুন্দর সুন্দর কথা পুষেই তাদের ওই আবেগ তাড়িত হয়ে সেদিকে যাচ্ছে। অবশ্যই তাকে পরিত্যাগ করবেন। আমার দুঃখ হয়, আমি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গিয়েছিলাম, দেখেছি। আমি যে সপ্তাহে গিয়েছি, আগের সপ্তাহে সেখানে এই ভণ্ড এসেছিল। অথচ তারা কিছু মানুষ আছে সহি আকিদার দাবিদার, তারাই নিয়ে এসেছে। আমি নাম বলতে চাচ্ছি না, নাম বলে চাইলে বুঝবেন যে কত মারাত্মক অবস্থা। অনেক জায়গাতে আপনাদের মিম্বরে তাকে উঠতে দেন, কোনো হানাফিরা তাদের মিম্বরে তারা উঠতে দেয় না। আপনারা এই ভুলটা কেন করবেন? যে কোনো ডাক দিবে তার কথা কেন শুনবেন? আপনাদের কি সোনালী অতীত নেই? আপনাদের কি মুহাদ্দিস নেই? কেন আপনারা চিন্তা করেন না কার জায়গায় কাকে উঠাচ্ছেন? ইমাম বুখারী কোথাকার কোন ব্যক্তি? কেন এই সমস্ত মিম্বরে এই সমস্ত লোকদেরকে উঠাবেন? আপনাদের বুঝা দরকার আছে, এলমের দরকার, আকীদা এলমের দরকার, মানহাজের এলম দরকার।